কতটা মুসমুসে আর পারফেক্টভাবে তৈরি করছি এই মিনি কিচেনে, আমি আসলে নিজেও ভাবতে পারতেছি না যে এত সুন্দর মিনি কিচেনে মানে এত সুন্দর এত পারফেক্টলি খুরমা তৈরি করতে পারবো। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমার মিনি কিচেনে তৈরি করব খুরমা। মানে আমি জীবনে ফার্স্ট টাইম খুরমা তৈরি করলাম আর কি। তো যাই হোক, ইউটিউব মামার সাহায্য নিয়েছি, ওখানে দেখলাম কয়েকটা ভিডিও দেখার পর আর কি মনে সাহস নিয়ে চলে এসেছি খুরমা তৈরি করতে। তারপর তো এই যে যেই ভাবা সেই কাজ, সেরকম যেরকমই দেখাইছিল সেভাবে সেই প্রসেসে করতেছিলাম আর কি। সবই ঠিকঠাকভাবে করলাম, মানে ডোটা তৈরি করে নিয়েছি, তারপর কেটে নিয়েছি, শেপ করে নিয়েছি। মানে এত সুন্দর হইতেছিল, মানে একটার সাথে একটা লাগতেই ছিল না। তারপরেই তো পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এই খুরমাটা আবার বেশি জালে ভাজা যাবে না, মানে হালকা জালেই ভাজতে হবে, তাতে হলে কড়া ভাজা যেন না হয় আর কি। তাহলে কড়া ভাজা হলে মানে ভিতরে আর কি ওই যে শিরাটা করব সেটা ভালোভাবে ঢুকবে না। তো যাই হোক, এই তো আমার ভাজা এক খোলা কমপ্লিট হয়েছে। মানে আওয়াজটা দেখেন কত সুন্দর, মানে মুসমুসে ভাজা হয়েছে। কি কিউট না আওয়াজটা, আমার তো বেশ ভালো লাগতেছিল। মানে আমি খুরমা বানাইতেছিলাম আর আমার এত বেশি ভালো লাগতেছিল, আপনাদেরকে আর কি বলবো। তো যাই হোক, আমি ওই যে আরও একবার ভেজে নিয়েছি। তো মোটামুটি আমার খুরমা ভাজা কমপ্লিট, আমি আর ভাজবো না। এখন আমি খুরমার জন্য শিরাটা তৈরি করে নিব। শিরা বলতে শিরা তো না, এটা হচ্ছে তো আপনার হচ্ছে খুরমার গায়ে লেগে যাবে, যেটা সাদা সাদা হয়ে থাকে ওইটা আর কি। তো যাই হোক, এই তো আমি পানি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, এটা আগে ভালোভাবে পাক করে নিব। পাক করে নেওয়ার পর যখন একটু আঠালো আঠালো হয়ে আসবে, তারপর আমি খুরমাটা দিয়ে দিব। আমার ঠান্ডা লাগছে, আমার কণ্ঠটা একটু সবাই স্কিপ করে যাবেন, মানে ভয়েস তো না দিলেও না, তাই দিলাম আর কি। আর আপনারা আজকে একটা জিনিস খেয়াল করছেন কি না জানি না, আমি আজকে চুড়ি পরছি। মানে অন্যের ভিডিও দেখলাম যে সবাই চুড়ি পরতেছে, তারপর আমারও মনে চাচ্ছিল যে আমিও একটু চুড়ি পরি। তো আমিও চুড়ি পরে নিয়েছি। আর আমার হয়েছে কি, আমার জালটা বেশি হয়ে গেছিলো, তার জন্য আমার খুরমার কালারটা মানে ক্যারামেলের মতো হয়ে গেছে আর কি। নয়তো ওই যে ওইটা সাদা হয়ে যাইতো যদি আঁচটা আমার একটু কম থাকতো। তো ছোট চুল, আমি আর কি কন্ট্রোল করতে পারিনি। তারপরও আর কি যেটা হয়েছে সেটাই মানে আমার কাছে বেশ ভালো লাগছে, যে আমি তৈরি করতে পারছি, এইটাই অনেক। তো যাই হোক, এই দেখেন আওয়াজটা কত সুন্দর, মানে এতটাই মুসমুসে হয়েছে, মানে পারফেক্টলি যেভাবে খুরমা হয় সেরকমই হয়েছে, কিন্তু শুধু আমার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো সেটা কোনো ব্যাপার না, আমি তৈরি করছি, এটাই হচ্ছে বড় কথা। আর মিনি কিচেনে যে আমি খুরমা তৈরি করছি, এটাই আর কি অনেক। তো যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।